হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো অনেক দিন পরে আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাবো ফিরনি, ভাবলাম তোমাদের সাথেও ওটা শেয়ার করি। তো ফিরনি বানানোর জন্য এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি। এখানে রয়েছে বাসমতি চাল, যেটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝেড়ে শুকিয়ে নিয়েছি। এখানে রয়েছে চিনি, আর লাগছে কেশর আর এলাচ, আর এখানে রয়েছে মাটির ভাঁড়, আর এই সমস্ত কিছুর সঙ্গে এখানে রয়েছে দুধ। দেখতেই পেলে কত কম জিনিস লাগছে ফিরনি বানানোর জন্য। তো এখন তাড়াতাড়ি বানিয়ে ফেলি ফিরনিটা। সবার প্রথমে যে কাজটা এখন করব সেটা হলো চালটাকে গুঁড়ো করে নেব। তো চলো তাড়াতাড়ি করে চালটাকে গুঁড়ো করা যাক। চালটাকে কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে এলাচগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা এলাচগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এইবার কড়াই গরম করে দিয়ে দিলাম ঘি, তার মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটা পুরোটা আমি দিনে কিছুটা রেখে দিয়েছি। আলাদা করে রাখা দুধটার মধ্যে এবারে আমি চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে যখন আমি ফোটানো দুধের মধ্যে চালের গুঁড়োটাকে দেবো যাতে কোনো লাম্পস না থাকে। দুধটা ফুটতে ফুটতে এদিকে যে পাত্রের মধ্যে আমি ফিরনিটাকে জমাবো, এই মাটির ভাঁড়গুলোকে কিন্তু আমি জলের মধ্যে 10 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেবো। তো মাটির ভাঁড় না থাকলে তোমরা কিন্তু যে কোনো পাত্রেই ফিরনি জমাতে পারো। এখানে দুধটাকে কিন্তু ভালো করে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। আর এটার মধ্যে আমি কেশর অ্যাড করেছিলাম, যেটার ক্লিপ নিতে আমি একেবারেই ভুলে গেছিলাম। দুধটা ফুটে কিছুটা ঘন হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অ্যাড করছি এখানে গুলে রাখা চালের গুঁড়োটা। চালের গুঁড়ো দেওয়ার পরে যতক্ষণ না দুধের ঘনত্ব গাঢ় হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়েছে ঘনত্বটা। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই আমি কম দিয়েছি। তো চিনি দেওয়ার পরে এতে সামান্য পরিমাণে কিন্তু লবণও অ্যাড করবে। তোমরা এখানে চিনির সাথে কিন্তু খোয়া ক্ষীরও অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না বলে আমি শুধু চিনিই দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিরনি কিন্তু প্রায় হয়ে এসেছে। তো পুরোপুরি এখানে ফিরনি রেডি হয়ে গেছে। থিকনেসটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা রাখতে হবে। এবারে জলে ডুবিয়ে রাখা মাটির ভাঁড়গুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব। এবারে মাটির ভাঁড়ের মধ্যে আমি ফিরনিগুলোকে সার্ভ করে নিচ্ছি। এখনই কিন্তু ফিরনিটা জমতে শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবারে ফিরনিগুলোকে আমি ঢেকে রেখে দেবো ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা। তো এখানে ফিরনি বানানো হয়ে গেছে। এখন এটা আমি রেখে দেবো ফ্রিজে। ফিরনিটা ফ্রিজে ছিল, এখন ওটাকে বার করবো, দেখবো কেমন হয়েছে। চলো বার করা যাক। তো এই যে আমার ফিরনি, তো এটাকে আমি নিজে টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে। ভালোই লাগছে খেতে। আগে কখনো খাইনি, তাই টেস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এটা কেমন খেতে হয়, বাট এটা ভালো লাগছে খেতে। দারুণ হয়েছে। আমার ফিরনি বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর আদৌ এটা ঠিক করে আমি বানিয়েছি কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।